হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 12ই ডিসেম্বর কর্মসংস্থান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেবো। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে 26শে নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে এক মনে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাইতে সাহায্য করবো। তো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও, তবেই তোমরা বুঝতে পারবে। তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব কতখানি। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো চলো দেখে নাও আজকের 12ই ডিসেম্বরের কর্মসংস্থানের কারেন্ট অ্যাফেয়ার্স। বন্ধুরা দেখো, 12ই ডিসেম্বর কর্মসংস্থান পেপার কারেন্ট অ্যাফেয়ার্স 26শে নভেম্বর থেকে 1 ডিসেম্বর। ওকে, তো ফার্স্ট আছে 26শে নভেম্বর। ভালো করে শোনো, তোমরা একদম মন দিয়ে শোনো। 26শে নভেম্বর ভারতের অন্যতম বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিসেসের প্রতিষ্ঠাতা ও প্রথম চিফ এক্সিকিউটিভ অফিসার ফকির চাঁদ কোহলি 96 বছর বয়সে মারা গেলেন। তাকে তথ্য প্রযুক্তির শিল্পের জনক বলা হতো। ভারতের অন্যতম বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিসেসের প্রতিষ্ঠাতা ও প্রথম চিফ এক্সিকিউটিভ অফিসার ফকির চাঁদ কোহলি, ওনার বয়স 96 বছর, তিনি মারা গেলেন। তাকে তথ্য প্রযুক্তি শিল্পের জনক বলা হতো। নেক্সট কী আছে দেখো, 94 বছরের পুরানো বেসরকারি মালিকানাধীন লক্ষ্মী বিলাস ব্যাংক ও সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংকের মালিকানাধীন ডিবিএস ব্যাংক ইন্ডিয়ার সঙ্গে সংযুক্তির সিদ্ধান্তে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ফলে দেশের 19টি রাজ্যে ছড়িয়ে থাকা লক্ষ্মীবিলাস ব্যাংকের 566টি শাখা ও 918টি এটিএম ডিবিএস ব্যাংক ইন্ডিয়া হিসাবে কাজ শুরু করবে। তো 94 বছরের পুরানো বেসরকারি মালিকানাধীন লক্ষ্মীবিলাস ব্যাংক ও সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংকের মালিকানাধীন ডিবিএস ব্যাংক ইন্ডিয়ার সঙ্গে সংযুক্তির সিদ্ধান্তে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ফলে দেশের 19টি রাজ্যে ছড়িয়ে থাকা লক্ষ্মীবিলাস ব্যাংকের 566টি শাখা ও 918টি এটিএম ডিবিএস ব্যাংক ইন্ডিয়া হিসাবে কাজ শুরু করবে। নেক্সট কি আছে দেখো, জাল্লিকাট্টু। ওকে, ভারত থেকে 93তম অস্কারের জন্য মনোনীত হলো মালয়ালাম চলচ্চিত্র জাল্লিকাট্টু। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ভারতের অফিসিয়াল এন্ট্রি এই চলচ্চিত্রটি। ছোট গল্প মাওয়িস্ট অবলম্বনে তৈরি এই চলচ্চিত্রের পরিচালক লিজো হোসে পেলিসেরি। ভারত থেকে 93তম অস্কারের জন্য মনোনীত হলো মালয়ালাম চলচ্চিত্র জাল্লিকাট্টু। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ভারতের অফিসিয়াল এন্ট্রি এই চলচ্চিত্রটি। ছোট গল্প মাওয়িস্ট অবলম্বনে তৈরি এই চলচ্চিত্রের পরিচালক লিজো হোসে পেলিসেরি। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, দেশের বৃহত্তম সেতু তৈরির বরাত পেল লারসেন অ্যান্ড টুব্রো। 127 বি জাতীয় সড়কের ধারে ব্রহ্মপুত্রের ওপর তৈরি হবে 19 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি অসমের ধুবড়ি থেকে যুক্ত হবে মেঘালয়ের ফুলবাড়ি। ফলে দুটি রাজ্যের মধ্যে 250 কিলোমিটার দূরত্ব কমবে। দেশের বৃহত্তম সেতু তৈরির বরাত পেল লারসেন অ্যান্ড টুব্রো কোম্পানি। 127 বি জাতীয় সড়কের ধারে ব্রহ্মপুত্রের ওপর তৈরি হবে 19 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি অসমের ধুবড়ি থেকে যুক্ত হবে মেঘালয়ের ফুলবাড়ি। ফলে দুটি রাজ্যের মধ্যে 250 কিলোমিটার দূরত্ব কমবে। নেক্সট কি আছে দেখো, ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সে বিশ্বের 500 জন কোটিপতির তালিকায় শীর্ষস্থান পেলেন অ্যামাজন কর্তা জেফ বেজোস। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে এলন মাস্ক ও বিল গেটস। এই তালিকায় 10 নম্বরে আছেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সে বিশ্বের 500 জন কোটিপতির তালিকায় শীর্ষস্থান পেল অ্যামাজন কর্তা জেফ বেজোস। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে এলন মাস্ক ও বিল গেটস। এই তালিকায় 10 নম্বরে আছেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি। নেক্সট কি আছে দেখুন, স্কটল্যান্ডের সংসদে পিরিয়ড প্রোডাক্ট ফ্রি প্রিভিশন আইন পাস হলো। ফলে এবার থেকে দেশের প্রতিটি মহিলা বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন পাবেন। দেশের প্রথম দেশ হিসাবে এই পদক্ষেপ নিল স্কটল্যান্ড। স্কটল্যান্ডের সংসদে পিরিয়ড প্রোডাক্ট ফ্রি প্রভিশন আইন পাস হলো। ফলে এবার থেকে দেশের প্রতিটি মহিলা বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন পাবেন। বিশ্বের প্রথম দেশ হিসাবে এই পদক্ষেপ নিল স্কটল্যান্ড। নেক্সট 27 নভেম্বর
ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হলেন অচ্যুত সামন্ত। 27 নভেম্বর ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হলেন অচ্যুত সামন্ত। নেক্সট, দেশের শীর্ষস্থানীয় টু হুইলার প্রস্তুতকারক সংস্থা হিরো মোটোকর্প লিমিটেডের চিফ অপারেটিং অফিসার পদে মনোনীত হলেন মাইক ক্লার্ক। দেশের শীর্ষস্থানীয় টু হুইলার প্রস্তুতকারক সংস্থা হিরো মোটোকর্প লিমিটেডের চিফ অপারেটিং অফিসার পদে মনোনীত হলেন মাইক ক্লার্ক। নেক্সট, ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ পদে মনোনীত হলেন লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিং। ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ পদে মনোনীত হলেন লেফটেন্যান্ট গভর্নর বা লেফটেন্যান্ট জেনারেল হরপাল সিং। নেক্সট আছে, এক্সিম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে মনোনীত হলেন এন রমেশ। এক্সিম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে মনোনীত হলেন এন রমেশ। নেক্সট, জেনেভায় 3 বছরের জন্য ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন অর্থাৎ IPU এক্সটার্নাল অডিটর হিসেবে মনোনীত হলেন ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল গিরিশচন্দ্র মুর্মু। জেনেভায় 3 বছরের জন্য ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন IPU এর এক্সটার্নাল অডিটর হিসাবে মনোনীত হলেন ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল গিরিশচন্দ্র মুর্মু। নেক্সট, রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ী ও কারিগরদের বিনা সুদে ঋণ দেওয়ার লক্ষ্যে জগন্নাথ থডু প্রকল্প চালু করল অন্ধ্রপ্রদেশ সরকার। অন্ধ্রপ্রদেশ সরকার, দেখতে পাচ্ছ সরকারটা এখানটায় আছে, সরকার। ওকে, তো কোথায় দেখুন, রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ী ও কারিগরদের বিনা সুদে। নেক্সট, কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম কেন্দ্রীয় ব্যাংক হিসাবে অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে 1 মিলিয়ন ফলোয়ার সম্পূর্ণ করল ভারতীয় রিজার্ভ ব্যাংক। প্রথম কেন্দ্রীয় ব্যাংক হিসাবে অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে 1 মিলিয়ন ফলোয়ার সম্পূর্ণ করল ভারতীয় রিজার্ভ ব্যাংক। নেক্সট আছে, রূপান্তরকামী সম্প্রদায়ের ব্যক্তিদের আশ্রয় দেওয়ার জন্য গুজরাতের ভদোদরায় গরিমা গৃহ উদ্বোধন করা হলো। 2021 সালের 31শে মার্চের মধ্যে দিল্লি, মুম্বাই, চেন্নাই, পাটনা, কলকাতা, জয়পুর, রায়পুর, ভুবনেশ্বর, মণিপুরে এরকম আশ্রয়স্থল তৈরি করা হবে। 25 জনকে আশ্রয় দিতে পারবে এই গরিমা গৃহ। রূপান্তরকামী সম্প্রদায়ের ব্যক্তিদের আশ্রয় দেওয়ার জন্য গুজরাতের ভদোদরায় গরিমা গৃহ উদ্বোধন করা হলো। 2021 সালে 31শে মার্চের মধ্যে দিল্লি, মুম্বাই, চেন্নাই, পাটনা, কলকাতা, জয়পুর, রায়পুর, ভুবনেশ্বর ও মণিপুরে এরকম আশ্রয়স্থল তৈরি করা হবে। 25 জনকে আশ্রয় দিতে পারবে এই গরিমা গৃহ। নেক্সট আছে, ভারতের গ্রামীণ মহিলাদের প্রশিক্ষণ ও চাকরি দিতে সখী দৃষ্টিকোণ নামে উদ্যোগ চালু করার সিদ্ধান্ত নিল ক্যাপ জিমিনি সংস্থা। ভারতের গ্রামীণ মহিলাদের প্রশিক্ষণ ও চাকরি দিতে সখী দৃষ্টিকোণ নামে উদ্যোগ চালু করার সিদ্ধান্ত নিল ক্যাপ জিমিনি সংস্থা। নেক্সট, কারেন্ট অ্যাফেয়ার্স। 2020 সালে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে 8ম স্থান পেল ভারত। এই তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে আফগানিস্তান, ইরাক ও নাইজেরিয়া। প্রসঙ্গত উল্লেখ্য, কোন দেশ কতটা উগ্রবাদী হামলার জেরে ক্ষতিগ্রস্ত তা নিয়ে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস IEP এই তালিকাটি প্রকাশ করে। 2020 সালে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে 8ম স্থান পেল ভারত। এই তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে আফগানিস্তান, ইরাক ও নাইজেরিয়া। প্রসঙ্গত উল্লেখ্য, কোন দেশ কতটা উগ্রবাদী হামলার জেরে ক্ষতিগ্রস্ত তা নিয়েই ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস IEP এই তালিকাটি প্রকাশ করে। নেক্সট কি আছে দেখো, 28শে নভেম্বর আছে কেমব্রিজ অভিধান এর বিচারে 2020 সালের বর্ষসেরা শব্দের তকমা পেল কোয়ারেন্টাইন। কেউ কোনো রোগবাহী জীবাণুর মাধ্যমে আক্রান্ত কিনা তা জানতে কিছুদিন আলাদা করে রাখাকে কোয়ারেন্টাইন বলা হয়। তো 28শে নভেম্বর কেমব্রিজ অভিধানের বিচারে 2020 সালে বর্ষসেরা শব্দের তকমা পেল কোয়ারেন্টাইন। কেউ কোনো রোগবাহী জীবাণুর মাধ্যমে আক্রান্ত কিনা তা জানতে কিছুদিন তাকে আলাদা রাখাকে বলা হয় কোয়ারেন্টাইন। নেক্সট, চাঁদের ভূপৃষ্ঠ খুঁড়ে সেখান থেকে নুড়ি, পাথর ও মাটি সংগ্রহ করতে চাঁদে পাড়ি দিল চীনের চন্দ্রযান চেঞ্জ 5। ওয়েনচাং স্পেসক্রাফট লঞ্চ সাইট থেকে লং মার্চ 5 রকেটের সাহায্যে এই চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হলো। চাঁদের যে এলাকায় ঝঞ্ঝা পবন, সেই ওশেন অফ স্টর্ম থেকে 2টি রোবোটিক যানের সাহায্যে 2 কেজি নমুনা সংগ্রহ করবে চন্দ্রযানটি, আর তা সংগ্রহ করে ফিরিয়ে আনা হবে পৃথিবীতে। এই মিশনে সফল হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরে তৃতীয় দেশ হিসেবে চাঁদের ভূপৃষ্ঠের নমুনা সংগ্রহ করে আনবে চীন। দেখো কি আছে, চাঁদের ভূপৃষ্ঠ খুঁড়ে সেখান থেকে নুড়ি,
পাথর ও মাটি সংগ্রহ করতে চাঁদে পাড়ি দিল চীনের চন্দ্রযান চেঞ্জ 5। ওয়েংচ্যাং স্পেসক্রাফট লঞ্চ সাইট থেকে লং মার্চ 5 রকেটের সাহায্যে এই চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হলো। চাঁদের যে এলাকায় ঝঞ্ঝাপবন, সেই ওশেন অফ স্ট্রম থেকে দুটি রোবোটিক যানের সাহায্যে 2 কেজি নমুনা সংগ্রহ করবে চন্দ্রযানটি, আর তা সংগ্রহ করে ফিরিয়ে আনা হবে পৃথিবীতে। এই মিশনে সফল হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর তৃতীয় দেশ হিসাবে চীন চাঁদের ভূপৃষ্ঠের নমুনা সংগ্রহ করে আনবে চীন। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। বেঙ্গালুরুর বাউরিং অ্যান্ড লেডি কার্জন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর নাম বদল করে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে রাখা হলো। বেঙ্গালুরুর বাউরিং অ্যান্ড লেডি কার্জন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর নাম বদল করে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে রাখা হলো। নেক্সট 29 নভেম্বর ললিত কলা একাডেমির ভাইস চেয়ারম্যান হলেন ডক্টর নন্দলাল ঠাকুর। ললিত কলা একাডেমির ভাইস চেয়ারম্যান হলেন ডক্টর নন্দলাল ঠাকুর। নেক্সট, বুলেট ট্রেন প্রকল্প হিসাবে পরিচিত মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড রেল এর অর্থাৎ MAHSR একটি অংশ নির্মাণের জন্য 7,000 কোটি টাকারও বেশি বরাত পেল লারসেন অ্যান্ড টুব্রো কোম্পানি, L&T কোম্পানি। এই বরাতের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এর রাস্তা, একটি স্টেশন, প্রধান নদী সেতু, রক্ষণাবেক্ষণ ডিপো ও অন্যান্য সহায়ক কাজ। 508 কিলোমিটার মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্প মহারাষ্ট্র, দাদরা ও নগর হাভেলি আর গুজরাটকে অন্তর্ভুক্ত করবে, যার মধ্যে 12টি স্টেশন থাকবে। বুলেট ট্রেন প্রকল্প হিসাবে পরিচিত মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড রেল এর অর্থাৎ MAHSR একটি অংশ নির্মাণের জন্য 7,000 কোটি টাকারও বেশি বরাত পেল লারসেন অ্যান্ড টুব্রো, L&T কোম্পানি। এই বরাতের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে রাস্তা, একটি স্টেশন, প্রধান নদী সেতু, রক্ষণাবেক্ষণ ডিপো ও অন্যান্য সহায়ক কাজ। 508 কিলোমিটার মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্প মহারাষ্ট্র, দাদরা ও নগর হাভেলি আর গুজরাটকে অন্তর্ভুক্ত করবে, যার মধ্যে 12টি স্টেশন থাকবে। নেক্সট 30 নভেম্বর মধু উৎপাদনের জন্য 5টি রাজ্যে হানি ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন অর্থাৎ FPO কর্মসূচি উদ্বোধন করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। এই কর্মসূচির লক্ষ্য মধু পালন শিল্পের সব সমস্যা মোকাবিলা করা ও দেশে মধু উৎপাদনের প্রচার করা। এছাড়াও কৃষকের আয় বাড়ানোর লক্ষ্য অর্জনেও সহায়তা করবে এই কর্মসূচি। ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ NAFED এই 5টি FPO স্থাপন করবে। এগুলি গড়ে উঠবে পূর্ব চম্পারণ মানে বিহার, মোরেনা মধ্যপ্রদেশ, ভরতপুর রাজস্থান, মথুরা উত্তরপ্রদেশ, সুন্দরবন পশ্চিমবঙ্গ। 30 নভেম্বরের নিউজ, এটা ভালো করে শোনো। মধু উৎপাদনের জন্য 5টি রাজ্যে হানি ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন অর্থাৎ FPO কর্মসূচি উদ্বোধন করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। এই কর্মসূচির লক্ষ্য মধু পালন শিল্পের সব সমস্যা মোকাবিলা করা ও দেশে মধু উৎপাদনে প্রচার করা। এছাড়াও কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্য অর্জনেও সহায়তা করবে এই কর্মসূচি। ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ NAFED এই 5টি FPO স্থাপন করবে। এগুলি গড়ে উঠবে পূর্ব চম্পারণ বিহার, মোরেনা মধ্যপ্রদেশ, ভরতপুর রাজস্থান, মথুরা উত্তরপ্রদেশ ও সুন্দরবন পশ্চিমবঙ্গ। বন্ধুরা দেখো, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে। সচিন রমেশ টেন্ডুলকরের নজির ভেঙে সর্বসাধারণের ক্রিকেট ফরম্যাটে সবথেকে দ্রুততম ব্যাটসম্যান হিসাবে 22,000 রান করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। 462 ইনিংস খেলে এই মাইলস্টোনে পৌঁছালেন তিনি। অন্যদিকে 493 ইনিংস খেলে এই মাইলস্টোন অর্জন করেছেন টেন্ডুলকর। এছাড়াও এই তালিকায় রয়েছেন ব্রায়ান লারা 511 ইনিংস ও রিকি পন্টিং 514 ইনিংস। এটা রিপিট ভালো করে শোনো তোমরা। সচিন রমেশ টেন্ডুলকরের নজির ভেঙে সব ধরনের ক্রিকেট ফরম্যাটে সব থেকে দ্রুততম ব্যাটসম্যান হিসাবে 22,000 রান করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। 462 ইনিংস খেলে এই মাইলস্টোনে পৌঁছালেন তিনি। অন্যদিকে 493টি ইনিংস খেলে এই মাইলস্টোন অর্জন করেছিলেন সচিন টেন্ডুলকর। এছাড়াও এই তালিকায় রয়েছেন ব্রায়ান লারা 511টা ইনিংস খেলেছে ও রিকি পন্টিং 514টা ইনিংস খেলেছে। নেক্সট আছে
সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই শহরের শাহ সুয়াবে তৈরি হচ্ছে আরব উপসাগরীয় দেশের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি $3.4 বিলিয়ন ব্যয়ে তৈরি হবে। এই প্রকল্পে 600 মেগাওয়াটের 4টি ইউনিট থাকবে, যা যথাক্রমে 2020, 2021, 2022, 2023 সালে কাজ শুরু করবে বলে আশা করা যাচ্ছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি 2,50,000 পরিবারকে পর্যাপ্ত বিদ্যুৎ যোগান দেবে বলে আশা করা হচ্ছে। তো এটা রিপিট ভালো করে শোনো। সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই শহরের শাহ সুয়াইবে তৈরি হচ্ছে আরব উপসাগরীয় দেশের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি $3.4 বিলিয়ন ব্যয়ে তৈরি হবে। এই প্রকল্পে 600 মেগাওয়াটের 4টি ইউনিট থাকবে, যা যথাক্রমে 2020, 2021, 2022, 2023 সালে কাজ শুরু করবে বলে আশা করা যাচ্ছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি 2,50,000 পরিবারকে পর্যাপ্ত বিদ্যুতের যোগান দেবে বলে আশা করা যাচ্ছে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স 1 ডিসেম্বর 1 ডিসেম্বর জুতো প্রস্তুতকারী সংস্থা বাটা কর্পোরেশন এর গ্লোবাল চিফ এক্সিকিউটিভ অফিসার পদে মনোনীত হলেন সন্দীপ কাটারিয়া। 126 বছরে এই প্রথম সর্বোচ্চ পদে কোনো ভারতীয়কে নিয়োগ করল বাটা। 1 ডিসেম্বর জুতো প্রস্তুতকারী সংস্থা বাটা কর্পোরেশন এর গ্লোবাল চিফ এক্সিকিউটিভ অফিসার পদে মনোনীত হলেন সন্দীপ কাটারিয়া। 126 বছরে এই প্রথম সর্বোচ্চ পদে কোনো ভারতীয়কে নিয়োগ করল বাটা। নেক্সট কী আছে দেখো, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ NDDB এর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান পদে মনোনীত হলেন বর্ষা যোশী। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ NDDB এর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান পদে মনোনীত হলেন বর্ষা যোশী। নেক্সট, লোকসভা সচিবালয়ের সেক্রেটারি জেনারেল হলেন উৎপল কুমার সিং। লোকসভা সচিবালয়ের সেক্রেটারি জেনারেল হলেন উৎপল কুমার সিং। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, দেরাদুনের দইওয়ালাই সূর্যোদয় হ্রদের উদ্বোধন করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। 77,000 ঘনমিটার জলধারণ ক্ষমতা সম্পন্ন এই হ্রদটি 550 মিটার দীর্ঘ, 20 মিটার প্রস্থ ও 10 মিটার গভীর। এই হ্রদটি আশেপাশে প্রায় 20টি গ্রামে পানীয় জল সরবরাহ করবে। এলাকার কৃষকরা সারা বছর জমিতে সেচ দেওয়ার জন্য এই হ্রদ থেকে জল পাবেন। তো ভালো করে শোনা, রিপিট দিচ্ছি। দেরাদুনের এটা ভুল হয়ে যাচ্ছে উচ্চারণটা, দইওয়ালাই সূর্যোধর হ্রদের উদ্বোধন করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। 77,000 ঘনমিটার জলধারণ ক্ষমতা সম্পন্ন এই হ্রদটি 550 মিটার দীর্ঘ, 20 মিটার প্রস্থ, 10 মিটার গভীর। এই হ্রদটি আশেপাশে প্রায় 20টি গ্রামে পানীয় জল সরবরাহ করবে। এলাকার কৃষকরা সারা বছর জমিতে সেচ দেওয়ার জন্য এই হ্রদ থেকে জল পাবেন। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, রাজস্থানে উত্তর পশ্চিম রেলওয়ের NWR এর বৈদ্যুতিক ধিগাওয়াড়া বান্দিকুই বিভাগ উদ্বোধন করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এই নতুন বৈদ্যুতিক রুটে প্রথম ট্রেনটিরও উদ্বোধন করলেন তিনি। জয়পুর হয়ে দিল্লি আজমির রুটে এই ধিগাওয়াড়া বান্দিকুই বিভাগ। রাজস্থানে উত্তর পশ্চিম রেলওয়ের NWR বৈদ্যুতিক ধিগাওয়াড়া বান্দিকুই বিভাগ উদ্বোধন করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এই নতুন বৈদ্যুতিক রুটে প্রথম ট্রেনটিরও উদ্বোধন করলেন তিনি। জয়পুর হয়ে দিল্লি আজমির রুটে এই ধিগাওয়াড়া বান্দিকুই বিভাগ চলবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, ভালো করে শোনো তোমরা। সহকার প্রজ্ঞা নামে এক নতুন উদ্যোগ চালু করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ, পল্লী উন্নয়ন, পঞ্চায়েত রাজ আর খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ভারতে সমবায় খাতের সক্ষমতা বিকাশে সহায়তা করতে ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ NCDC একটি উদ্যোগ হলো সহকার প্রজ্ঞা। এই উদ্যোগের আওতায় কৃষকদের জন্য 45টি নতুন প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে ও NCDCর মাধ্যমে দেশের গ্রামীণ অঞ্চলের সব প্রাথমিক সমবায় সমিতিতে পাঠানো হবে। ওকে, তো রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। সহকার প্রজ্ঞা নামে এক নতুন উদ্যোগ চালু করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ, পল্লী উন্নয়ন, পঞ্চায়েত রাজ আর খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ভারতে সমবায় খাতের সক্ষমতা বিকাশে সহায়তা করতে ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ NCDC একটি উদ্যোগ হলো সহকার প্রজ্ঞা। এই উদ্যোগের আওতায় কৃষকদের জন্য 45টি নতুন প্রশিক্ষণ মডেল তৈরি করা হয়েছে ও NCDCর মাধ্যমে দেশে
গ্রামীণ অঞ্চলের সব প্রাথমিক সমবায় সমিতিতে পাঠানো হবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, বাহরাইন গ্র্যান্ড প্রিক্সে চ্যাম্পিয়ন হলেন ব্রিটিশ রেসিং ড্রাইভার লুইস হ্যামিল্টন মার্সিডিজ। তো বাহরাইন গ্র্যান্ড প্রিক্সে চ্যাম্পিয়ন হলেন ব্রিটিশ রেসিং ড্রাইভার লুইস হ্যামিল্টন মার্সিডিজ। তো বন্ধুরা এখানে পর্যন্তই, কিন্তু আর একটা ছোট্ট পাড়ার টপিক আছে, সেটা আলোচনা করে দিচ্ছি, ভীষণ ইন্টারেস্টিং টপিক, সেটা এর সঙ্গে আছে, আলোচনা করে দিচ্ছি। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রস্তুত করেছে পল্লবী দেওয়ান। তো সমস্ত ক্রেডিট পল্লবী দেওয়ান স্যার। বন্ধুরা টপিকটা দেখো কি আছে, ভারতে ইন্টারনেট সংযোগ 75 কোটি পেরোল। ভারতে ইন্টারনেট সংযোগ 75 কোটি পেরোল, একবার শুধু কল্পনা করে। ওকে, তো ভালো করে শোনো। চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অনলাইন মার্কেট রয়েছে ভারতে, যেখানে 560 মিলিয়নেরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। মনে করা হচ্ছে 2023 সাল নাগাদ ভারতে 650 মিলিয়নেরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করবেন। এবার এক নজর দেখে নেওয়া যায় ইন্টারনেট পরিষেবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সালটা হচ্ছে 1986। 1986 সালে এডুকেশনাল রিসার্চ নেটওয়ার্ক অর্থাৎ ERNET সূচনার মাধ্যমে ভারতে ইন্টারনেটের ইতিহাস শুরু হয়। তখন নেটওয়ার্কটি শুধুমাত্র শিক্ষামূলক ও গবেষণা সম্প্রদায়ের জন্য উপলব্ধ ছিল। নেক্সট আছে 1995 সালে 15ই আগস্ট রাষ্ট্রীয় মালিকানাধীন বিদেশ সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ VSNL মাধ্যমে ভারতে প্রথম সার্বজনীনভাবে ইন্টারনেট পরিষেবা চালু হয়। সে সময় এ দেশের সঙ্গে অন্যান্য সব দেশের যোগাযোগের একচেটিয়া মাধ্যম ছিল VSNL, ও এই খাতে কোনো বেসরকারি উদ্যোগের অনুমতি ছিল না। নেক্সট, গেটওয়ে ইন্টারনেট অ্যাক্সেস সার্ভিস অর্থাৎ GIS হিসাবে পরিচিত এই ইন্টারনেট পরিষেবার গতি ছিল 9.6 KB অর্থাৎ কিলোবাইট পার সেকেন্ড। নেক্সট আছে মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই থেকে GIS পরিষেবা উপলব্ধ ছিল। 1995 সালের শেষের দিকে পুনে ও বেঙ্গালুরুতে এই পরিষেবা চালু হয়েছিল। 2020 সালে ভারতে 718.74 মিলিয়ন সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন, যা মোট জনসংখ্যার 54.29%। ভারতে ইন্টারনেট পরিষেবা শুরু হওয়ার পর এবছরের 31শে আগস্ট ইন্টারনেট সংযোগ 75 কোটি পেরিয়েছে। এর মধ্যে গত 4 বছরে ইন্টারনেট সংযোগের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে। 2016 সালের মার্চে ভারতে ইন্টারনেট সংযোগ ছিল 34 কোটি। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই সর্বশেষ তথ্য অনুযায়ী 2020 সালের জুনের শেষে সারা দেশে 74.9 কোটি ইন্টারনেট সংযোগ ছিল, যার মধ্যে ন্যারো ব্যান্ড 5 কোটি 8 লাখ ও বাকিটা ব্রডব্যান্ড। সারা দেশে ইন্টারনেট সংযোগের 35% বা 26 কোটি রয়েছে কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা সহ গুজরাট ও মহারাষ্ট্রে। ইন্টারনেটের বাজারে সবথেকে বেশি অংশীদার রয়েছে রিলায়েন্স জিও, তারপর এয়ারটেল ও ভিআই বা ভোডাফোন। 2018 সালের সেপ্টেম্বরে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে 50 কোটির মাইল ফলক পেরিয়েছে ভারত। তারপর থেকে প্রতি মাসে ভারতে গড়ে 86 লাখ করে নয়া সংযোগ যোগ হয়েছে। নেক্সট, এবছরের জুন পর্যন্ত হিসাব অনুযায়ী ইন্টারনেট সংযোগের 61% রয়েছে শহরাঞ্চলে আর 97%ই ওয়্যারলেস। 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ভারতে 358টির মতো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স ব্রডব্যান্ড ও ন্যারোব্যান্ড ইন্টারনেট পরিষেবা দিয়েছে। 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ভারতে 5টি বৃহত্তম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রয়েছে। জিও 51.60%, এয়ারটেল 23.24%, ভিআই বা ভোডাফোন 19.77%, BSNL 4.21% ও আত্রিয়া কনভার্জেন্স টেকনোলজি 0.21%। তো বন্ধুরা আশা করি তোমরা সকলে আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শেষ পর্যন্ত দেখেছো। যদি তোমরা দেখে থাকো, ভালো লেগে থাকে, অবশ্যই একটা আমাকে লাইক করে ইন্সপায়ার করবে। আমি তোমাদের আরও ভালো করে সুন্দর করে ভিডিও আপলোড করব, তোমাদের শোনাবো। তো বন্ধু তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার আমার কাছে একদম কি বলবো, তোমরা কল্পনা করতে পারো না আমার কাছে কত আনন্দের ব্যাপার হবে সেটা। অবশ্যই আমাকে একটু ইন্সপায়ার করো, আমি তোমাদের নতুন নতুন ভিডিও আপলোড করে সাহায্য করব। তো এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।